আমাদের জীবন বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে প্রতিনিয়ত চলছে। আমরা যতই চেষ্টা করি কিন্তু সেখান থেকে মুক্তি নেই। কিন্তু তাই বলে কি আমরা বাঁচা ছেড়ে দেব? আমরা হাসি খুশি থাকা ছেড়ে দেব? না, সেটা তো হতে পারে না। হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। জীবন, মানুষ যতই চেষ্টা করুক জীবন কিন্তু তার নিয়মেই চলে। না হলে কোনো মানুষই জীবনে দুঃখ কষ্ট পেতে চায় না, কিন্তু পেতে হয়। এমন কোনো মানুষ নেই যার জীবনে কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই, কোনো চিন্তা ভাবনা নেই। হ্যাঁ, কারোর কম, কারোর বেশি, কিন্তু কষ্ট ছাড়া মানুষের জীবন সম্পূর্ণ নয়। যদি দুঃখ না থাকে তাহলে খুশির মূল্য কি করে আমাদের কাছে হবে বলো? খুশিটা আমাদের কাছে তবেই তো ইম্পর্টেন্ট, খুশির জন্য আমরা তবেই তো অপেক্ষা করে থাকি যে এই দুঃখের দিনগুলো কখন শেষ হবে, আমরা খুশির মুখ দেখতে পাবো। তাই খুশিটার জন্য আমরা এতটা অপেক্ষা করি কেন? দুঃখটা আছে বলেই। তাই আমরা সবসময় নেগেটিভ দিকটা কেন দেখব? সবসময় পজিটিভ দিকটা দেখাই ভালো। সব কিছুরই যেমন খারাপ আছে সেরকম ভালোও আছে। আচ্ছা, একজন মেয়ে, তার ছোট থেকে বড় হয়ে ওঠা পুরোটা তার বাড়িতে, তার নিজের বাড়ি, যেখানে তার শেকড়, যেখানে তার জন্ম, যেখানে তার জীবন, সবটাই। বড় হতে হতে সময়ের সাথে সাথে একদিন তাকে পরের বাড়ি যেতে হয়। মা বাবা অনেক যত্ন করে বড় করে একজন মেয়েকে অন্যের হাতে তুলে দেয়। এটাই আমাদের সমাজের নিয়ম, সংসারের নিয়ম, যে মেয়েকে যতটাই ভালোবাসুক না কেন অন্যের বাড়ি যেতেই হবে। কিন্তু বিয়ের পরে সবাই সুখী সংসার পায় না। সুখী সংসারের স্বপ্ন তো প্রত্যেকটা মেয়েই দেখে। যখন তার একটা পরিপূর্ণ বয়স হয়, যখন তার একটা সময় হয়, তখন সে সংসারের স্বপ্ন দেখে যে আমি যাকে বিয়ে করব বা যার সাথে আমার বিয়ে হবে সে এইরকম হবে, আবার জীবনসঙ্গী এরকম হবে, আমাকে এইভাবে বুঝবে, এইভাবে আগলে রাখবে, যে কোনো দুঃখ কষ্ট থেকে আমাকে আড়াল করে রাখবে। একজন মেয়ে নিজের জীবন সঙ্গীর মধ্যে সবথেকে প্রথম যাকে খোঁজে সে হলো তার বাবা। কারণ একজন মেয়ের কাছে বাবার স্থান অন্যরকম। বাবাকে সে একটা হিরোর মতো দেখে নিজের সামনে সবসময়, যে মানুষটা যে কোনো পরিস্থিতিতে তার পাশে থাকে, তাকে যে কোনো কষ্ট থেকে আগলে রাখার চেষ্টা করে। সেই রকম সেই মেয়েটা চায় যে তার যে ভবিষ্যৎ জীবনসঙ্গী হবে তার মধ্যে যেন সেই কোয়ালিটিটা থাকে। সেও যেন তার বাবার মতো তাকে যে কোনো দুঃখ কষ্ট থেকে আগলে রাখতে পারে। কিন্তু চাইলেই কি সব পাওয়া যায়? দেখলেই কি সব স্বপ্ন পূরণ হয়? হয় না। কেউ হয়তো না চাইতেই এত পেয়ে যায় যেটা ধারণার বাইরে, আর কেউ হয়তো অল্পতেই খুশি থাকতে চায় কিন্তু তার ভাগ্যে সেটাও জুটে না। এই জিনিসটাকে, এই পরিস্থিতিটাকে আমরা নাম দিই ভাগ্য। যে তোমার ভাগ্যে এটা ছিল না তাই তুমি পাওনি, ওর ভাগ্যে ছিল তাই ও পেয়েছে। আমি বলবো না যে ভাগ্য বলে কিছু নেই, অবশ্যই আছে, অবশ্যই আছে। ভাগ্য যদি না থাকতো, প্রত্যেক মা বাবা তো নিজের সাধ্য অনুযায়ী নিজের মেয়েকে সুখী করার যথাসাধ্য চেষ্টা করে, কিন্তু তাও সব মা বাবা সফল হয় না এই দিক থেকে। কারণ বিয়ে পুরোপুরি ভাগ্যের ব্যাপার, যে যার সাথে আমার বিয়ে হচ্ছে
সেই মানুষটা মানুষ তো, নাকি মানুষরূপী অমানুষ, সেটা সবসময় সবাই বুঝতে পারে না। কেননা অমানুষরা তো মানুষের মতোই দেখতে, সেই চোখ, নাক, সেই মুখ, সেই দুটো হাত, দুটো পা, কিন্তু তাদের ভেতরে যে অমানুষটা আছে সেটা তো তখন প্রকাশ পায় না, প্রকাশ পায় পরে। বলে না, যে সংসার করে সেই বোঝে। সংসার করতে করতে বুঝতে পারা যায় যে যাকে আমি বিয়ে করেছিলাম সেই মানুষটা সত্যিই কি মানুষ নাকি অমানুষ। এইরকম যখন পরিস্থিতি তৈরি হয় যে বিয়ের পরে একটা মেয়ে যত চেষ্টা করেও নিজের সংসারটাকে আগলে রাখতে পারছে না, বাঁচাতে পারছে না, যখন দুজন মানুষের মধ্যে বিয়ে হয়, একটা ছেলে আর একটা মেয়ের মধ্যে বিয়ের সম্পর্কটা বাঁচানোর দায়িত্ব তো দুজনেরই হওয়ার কথা। সবসময় একটা মেয়ে সেটাকে বাঁচানোর চেষ্টা করবে, ছেলেটা সবসময় সেটাকে ভাঙতে চাইবে, তাহলে কি সম্পর্ক মানে থাকবে? সেটা কি বজায় থাকার কথা? কখনোই থাকবে না। একটা সম্পর্কের ভিত্তি হচ্ছে ভালোবাসা, বিশ্বাস, ভরসা, বন্ধুত্ব, সম্মান, সবই থাকবে, তবেই সেই সম্পর্কটা থাকবে। যেখানে শুধুমাত্র প্রয়োজন হচ্ছে স্বার্থের, তার আমাকে প্রয়োজন শুধু নিজের স্বার্থে ব্যবহার করার জন্য। আমি তো কারোর স্বার্থে ব্যবহার হওয়ার জন্য জন্ম নিইনি। কেউ আমাকে শুধুমাত্র নিজের স্বার্থে ব্যবহার করে যাবে, এটা তো আমি হতে দিতে পারি না। তাই আমি বলবো, প্রত্যেকটা মেয়েরই নিজের আত্মসম্মান, নিজের অস্তিত্ব সম্পর্কে সচেতন থাকা উচিত। যদি একটা সংসারে তার কোনো অস্তিত্ব না থেকে থাকে, তার কোনো সম্মান না থেকে থাকে, শুধুমাত্র প্রয়োজনে তাকে ব্যবহার করা হয়, সেরকম সংসার বাঁচিয়ে রাখার কোনো মানেই হয় না। সেই সংসারটা অলরেডি মরে গেছে, সে সম্পর্কটা অলরেডি মরে গেছে। লোক সমাজের ভয়ে, লোকে কি বলবে, আত্মীয় স্বজন কি বলবে, এসব দেখে নিজে গুমড়ে গুমড়ে মরার চেয়ে রাস্তা আলাদা করে নেওয়া অনেক ভালো। এতে সেই মানুষটাও ভালো থাকবে, আমিও ভালো থাকবো। সে নিজের মতো করে নিজের জীবনটা গুছিয়ে নিক, কিন্তু প্রতিদিন শুধুমাত্র অন্যের প্রয়োজনে ব্যবহৃত হওয়া একটি বস্তুর মতো জীবন কাটাতে পারবো না, কাটানো উচিতও নয়। মেয়ে হয়ে জন্মগ্রহণ করেছি বলে সবসময় যে পায়ের তলায় থাকতে হবে তার কোনো মানে নেই। বিয়ের পর একজন স্ত্রী তার স্বামীর সহধর্মিণী, তার পাশে থাকার অধিকার আছে, তার পাশে চলার অধিকার আছে, তার পায়ের তলায় থাকার কথা তো তার নয়। যে পুরুষ নিজের স্ত্রীকে পায়ের তলায় রাখতে চায়, অন্যের কাছে অপমান করে খুশি হয়, অসম্মান করে খুশি হয়, সেই পুরুষ প্রকৃত পুরুষ কখনোই নয়। কারণ প্রকৃত পুরুষ জানে কিভাবে নিজের স্ত্রীকে সম্মান করতে হয়, কিভাবে নিজের স্ত্রীকে বিভিন্ন দুঃখ কষ্ট থেকে, বিভিন্ন লোকজনের খারাপ কথাবার্তা থেকে তাকে আগলে রাখতে হয়, তাকে রক্ষা করতে হয়। বিয়ের সময় একজন বাবা যখন নিজের মেয়েকে সম্প্রদান করেন, তখন এই আশা নিয়েই করেন যে আমি যার হাতে মেয়েকে তুলে দিচ্ছি সে আমার মেয়েকে ভালো রাখবে, যে কোনো খারাপ পরিস্থিতিতে রক্ষা করবে। কিন্তু কখনো কখনো মা বাবার সেই আশা পূর্ণ হয় না, নাই হতে পারে, সব আশা তো পূরণ হয় না।
কিন্তু এরকম একটা মরে যাওয়া সম্পর্ককে বয়ে বেড়ানোর কোনো মানে নেই। তার থেকে নিজে উঠে দাঁড়াও, নিজের পরিচয় নিজে তৈরি করো। যেমন পরে লোকজন দেখে বলে যে না, একটা খারাপ সম্পর্ক থেকে ভেঙে বেরিয়ে এসে মেয়েটা কিছু খারাপ করেনি, আর সে নিজের পরিচয় তৈরি করতে পেরেছে, নিজের মাথা উঁচু করে বাঁচতে শিখেছে। মেয়ে হয়ে জন্মগ্রহণ করেছি তো কি, এত ফেলনা নয়। মেয়ে ছাড়া সংসার চলে না। একটা বাড়িকে বাড়ি বানায়, ঘর বানায় কিন্তু একজন মেয়ে। একটা বাড়ি কখনোই ঘর হতে পারে না যতক্ষণ না সেখানে কোনো মেয়ে থাকে। সেটা শুধু একটা ইট পাথরের তৈরি অট্টালিকা মাত্র। তাকে ঘর বানায় একজন মেয়ে। সে ক্ষমতা একজন মেয়েরই আছে যে পরের সংসারকে নিজের করে নিতে পারে। কিন্তু তারপরেও যখন তার কপালে লাঞ্ছনা গঞ্জনা জোটে, তখন আর সেই সম্পর্কটার মধ্যে কিছু থাকে না। তাই সেটা নিয়ে আফসোস করে জীবন কাটানোর থেকে নতুনভাবে সব কিছু শুরু করা, নতুন করে সব কিছু চিন্তা ভাবনা করা অনেক ভালো। তাহলে বন্ধুরা, কখনোই কোনো পরিস্থিতিতে ভেঙে পড়বে না। যেখানে তোমার মনে হচ্ছে যে আমার জীবন এখানে শেষ, সেখান থেকেই তোমার জীবনের নতুন শুরু হতে পারে। আমি যদি পারছি, তুমিও পারবে। অনেক খারাপ পরিস্থিতি থেকেও উঠে দাঁড়ানো সম্ভব, শুধু চাই ইচ্ছা শক্তি আর জেদ, যে আমি পারবো। আজকের ভিডিও এতটাই।